হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো আলু পটল দিয়ে ডিমের ঝোল। ঘরে থাকা উপকরণ দিয়েই করব বন্ধুরা, দেখতে থাকো স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলেই যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখো, আমি তার জন্য ডিমগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ভেজে নিয়েছি, দেখেছো? এরপর আমি একটু পেঁয়াজ দিয়েছিলাম। তোমরা যদি না দিতে চাও পেঁয়াজ নাও দিতে পারো, কিন্তু আমি একটু দিয়েছিলাম যাতে একটু টেস্টটা ভালো হয়। তারপরে আমি আদা জিরে বাটা দিয়েছিলাম, আর একটু নুন হলুদ এরকম দিয়ে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে কষানো হয়ে গেলে যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই আমি ঝোল দিয়ে দেব। এর মধ্যে আমি অ্যাড করব এখন পটলগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। পটলগুলো আমি প্রথমে ভেজে নিয়েছিলাম, দিয়ে তুলে রেখেছিলাম। এই দেখো বন্ধুরা, আমি পটল দিয়ে দিয়েছি। এরপর ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপর আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। দেখো বন্ধুরা, কি সুন্দর কষানো হচ্ছে। ভালো করে কষানো না হলে মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে আর তরকারিটা খেতে ভালো লাগবে না। দেখো, আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ঝোল দিয়ে দিচ্ছি। দেখো, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আমাদের যেরকম লাগবে আমি সেরকম দিয়েছি, আর তোমাদের ঘরে যেরকম ঝোল তোমরা খাবে সেরকম তোমরা করবে। দেখো, এরপর আমার ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এই সময় তুমি দেখতে পারো নুন হয়েছে কিনা। যদি নুন না হয়ে থাকে তাহলে একটু নুন দিয়ে দেবে। এই সময় নুনটা দিয়ে দেবে, তাহলে ভালো হবে। এরপর আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। পটল আর আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি ডিম দিয়ে দেব। দেখো, আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ডিম দিয়ে দেব। দেখো, আমাদের ঘরে যেহেতু 5 জন লোক, তাই আমরা 5টা ডিম করেছি। 5টা ডিম দিয়ে দিয়েছি। এরপর ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে ডিমের সঙ্গে। ঝোলটা ভালো করে ফুটে গেলে তারপর শেষে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো, ভালো করে আমি ফুটিয়ে নিলাম। এরপর গরম মশলা দিয়ে দিয়েছি, এরপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর আমার পাশে থেকো সব সময় এভাবেই। আর আমার সমস্ত ভিডিওগুলো তোমরা ভালোভাবে স্কিপ না করে দেখো বন্ধুরা। তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তো দেখো, কি সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে, দেখেছো? তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।